এসেছিল। দুঃখী, আমি তোমায় কথা দিয়েছিলাম দুঃখী, ওই রায়মণিকে আমি তোমার খেতে দেব না দুঃখী। ভাই সাজঙ্গলি, ওই রায়মণিকে ধরেন আমার সম্মুখে, ওই রায়মণির বিচার হবে আমার সম্মুখে। বেশ বহুজান, আজ ওই রায়মণি আজ ছুটতে ছুটতে চলে গেছে সেই জঙ্গলের দিকে। আজ আমি এই মুহূর্তে যাচ্ছি বহুজান, যেখানে থাকিবে আজ আমি মারতে মারতে নিয়ে আসবো আমাদের বাকুলে। যাও ভাই যাও। দুঃখী, চলো বাবা চলো, তুমি আমার সাথে আমার এই বাকুলে। হারামদাদা জেলাটা গেলে কোথা দিয়ে এক কলকাতা আমার ধরে নিয়ে আগে কথাটা বলো, করতেছে ও কাকা মনে ও দোস্ত, ও দোস্ত বাঁচাও, বাঁচাও দোস্ত বাঁচাও, ও দোস্ত, ও দোস্ত মেরে ফেলবে, মেরে ফেলবে, বাঁচাও, বাঁচাও দোস্ত বাঁচাও, ও দোস্ত, দোস্ত। আরে ব্যাপারটা কি হয়েছে বলো ভাই দেখি। ও বুঝতে পেরেছি, তুমি মনে হয় কোনো বাচ্চার খেতে গিয়েছো, আর এই বাচ্চা খেতে যেতে কোথায় থেকে একজন এসে তোমাকে তাড়া দিয়েছে। হ্যাঁ গো দোস্ত, তুমি তো বড় অন্যায় কাজ করেছো ভাই। ও দোস্ত আমার বড় মুকুল না তাড়া দিয়েছে দোস্ত, মেরে ফেলবে দোস্ত, বাঁচাও, বাঁচাও দোস্ত বাঁচাও। শোনো শোনো শোনো, ওই ঝগড়া চুরিটা কে বলি শোনো, ওই ঝগড়া চুরি দাদু বরখান গাজী, দাদু বরখান গাজী, তোমার বাকুলের মধ্যে কোনো বাঘ এসেছে? বাঘ আসেনি? সত্য কথা বলছো, বাঘ আসেনি? বেশ, তাহলে আমি চলেই যাচ্ছি। দাদু বরখান গাজী, এই সাচ্চা মুসলিম হয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে তোমার মিথ্যা কথা বলতে তোমার জিভটা কেঁপে উঠলো না? হয়তো রায়মণি তোমার পিছনে লুকিয়ে আছে। দেখতে পাওনি? দেখতে পাওনি? দেখবে? ও দোস্ত বাঁচাও, বাঁচাও দোস্ত বাঁচাও, ও দোস্ত বাঁচাও, বাঁচাও দোস্ত বাঁচাও। থামো 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 ভাই, জঙ্গলে উনি আমার দোস্ত যখন হয়েছে ছেলেবেলায় থেকে, তা তুমি একে কোথায় নিয়ে যাবে ভাই? বেঈমানের সঙ্গে বেঈমান মিশলে কি হয় জানো দাদু বরখান গাজী? তুমি একজন নির্যাফর, তুমি একজন কাফের, যার জন্য তুমি ওই বাঘের সঙ্গে দোস্ত করছো। এই মুহূর্তের মাথাটা আমি চন্ন করে দিতে পারছি। আচ্ছা ভাই, তুমি তো বলেই যাও, আমার সহ্যের অনেক ধৈর্য আছে, তাই বলি ভাই তুমি একে নিয়ে কোথায় যাবে? ও কি করেছে জানো? ওই পেয়ার ছেলে দুটো এসেছিল জঙ্গলে কাঠ ভাঙতে, এই পেয়ার ছেলে দুটোকে খেতে গিয়েছিল, যার জন্য ওকে অনেক জরিমানা দিতে হবে। এক্ষুনি যেতে হবে তোমার আর ওই রায়মণিকে আমার বহুজানের বাকুলে। আমি তো তোমার বুবুজানকে চিনি না, তুমি আগে আগে যাও ভাই, আমি পশ্চাতে পশ্চাতে। শোনো, আমার বোনের মা বনবিবি হচ্ছে আমার বুবুজান, নিশ্চয়ই চেনো। আসো তোমার এই বন্ধুকে নিয়ে আমার বাকুলে। তুমি আগে আগে চলো ভাই। দুঃখী, অমর করে কি দেখছো বাবা? এটা কি? এটা আমাদের বাকুল। এখানে কে কে থাকে? এখানে আমি আর আমার ভাইজান থাকি। তোমার ভাইজানকে দেখতে পাচ্ছি না কেন? আমার ভাইজান ওই শোনো দুঃখ, ওই শোনো, আমার ভাইজান বুবুজান, রায়মণি যাচ্ছে আমার সম্মুখে। বুবুজান, এই সে হারামজাদা এসে গেছে। বুবুজান,
ওগো মা, দাদু বরখান গাছি, বলো মা। ওই রায়মণি তোমার সাথে কি করছে? উনি আমার ছেলেবেলায় দোস্ত হয় মা, তাই ভাই জঙ্গলে ওকে তাড়িয়ে তাড়িয়ে আমার আশ্রয় নিয়ে যায়, তাই আমি ওকে সঙ্গে করে আপনার আশ্রয়ে ভুল আমি- করেছো দাদু বরখান গাছি। হ্যাঁ মা, তুমি সাচ্চা মুসলিম হয়ে হ্যাঁ মা, ওই রায়মণির সাথে তুমি দোস্ত পাকিয়েছো। একজন যদি বিপদে পড়ে বিপদ থেকে রক্ষা করতে হবে মা। ওই রায়মণি কি করেছে জানো? হ্যাঁ ওই জানি মা। রায়মণি বিয়ার ছেলে দুঃখকে হ্যাঁ মা, আমাকে খেতে বলেছে। গিয়েছিল। হ্যাঁ মা, আমাকে বলেছে মা, বলেছে। তাই বলি মা, আমাদের কি সুবিচার হবে না মা? ওই বেড়ার ছেলে দুকে কি যখন আমার দোষ ধরতে গিয়েছিল, তাই আপনার বিচারে কি হবে আমি জানি না মা। আমি যদি ভাই দুকে কিছু দিয়ে সন্তুষ্ট করি, তাহলে কি আমাদের সুবিচার হবে না মা? দাদু বরখান গাছি, বলো মা। আজ তোমার সম্মুখে ওই রায়মণিকে উচিত শিক্ষা দেব। মা, গন্ডগোল করলে গন্ডগোল বেড়ে যাবে, তাই বলছি মা, যদি একটা আপোষ মীমাংসা করা যায়, তাতে আমার মনে হয় দুকে ভাই দাদু ভালো বরখান হবে। গাছি, তাই বলছি মা, আপনার বিচারে কি হবে আমি তো জানি না। আমার বিচারে আমি দুকে ভাইকে 7,000 টাকা দেব মা। ওই রায়মণি করেছে অপরাধ। ওই রায়মণি দুঃখকে ওই রায়মণি আমার দোস্ত বলছে আমি দুকে ভাইকে 7 নৌকা চন্দন কাঠ দেবো মা। তুমি ওই কাষ্ঠ হ্যাঁ, আর মা। ওই মোহর কখনো কোনখানে দুঃখের বাড়িতে তুমি পৌঁছে দেবে। হ্যাঁ মা, এই কথা আমি বলতে যাচ্ছিলাম। এই টাকা আর কাঠ কখন, কোন সময়, কোন জায়গায় যদি পৌঁছে দেব, সেই সময়টা আর সেই জায়গাটা যদি আমাকে বলেন মা, তাহলে ঠিক সময় মতন আর ঠিক জায়গায় আমি শোনো পৌঁছে দাদু দেব। বরখান গাছি, দুঃখের বাড়ির বাকুলের পিছনে আছে তাল গাছ। সেই তাল গাছের নিচে ওই 7 জ্বালা মোহর আর ওই কাষ্ঠকে নিয়ে আসবে। বেশ মা, তাহলে আমরা এখন আসি মা। দাঁড়াও দাদু বরখান গাছি, আমি ওই রায়মণিকে ক্ষমা করতে পারি। ওই রায়মণি সারা জীবন যদি আমার পদতলে দাস হয়ে থাকে, তাহলে আমি ওকে ক্ষমা করে দেব। হ্যাঁ মা, আমার দোস্ত বলছে বেশ মা, আমি আপনার পদতলে দাস হয়ে থাকবো। বেশ দাদু বরখান গাছি, তুমি তাহলে এখন আসছো। দুঃখে 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 আজ তোমায় ফিরে যেতে হবে তোমার বাকুলে। আমি যে তোমাকে ছেড়ে কোথাও যাব না। দুঃখে তোমার আপনি যাচ্ছি আমার কাছে কার করেছি। আমি যদি ভালোই ভালো তোমার বাকুলে তোমায় ফিরিয়ে দিই, তোমার মা আমাকে হাজত দেবে বলেছি। কিন্তু দুঃখে আমার ওই পরিচয়টি গ্রামে যে অনেক পথ, আমি একা কেমন করে যাব মা? চিন্তা করো না দুঃখে, আছে আমার পুত্র শেখো। শেখো দিয়ে আসবে তোমার বাকুলে। শেখো? শেখো মানে কি মা? শেখো মানে কুমির এ কি মা, বাবা। তুমি বাঘের মুখ থেকে বাঁচিয়ে হ্যাঁ আমায় তুমি ওই কুমিরের মুখে ঠেলে দিচ্ছ মা। না দুঃখে না বাঘু, দুঃখে আজ তুমি দয়াময়ী ওই এমন করে নির্দয় বলে কাজ কেমন করে করতে পারো? দুঃখে বাঘু দয়াময়ী, আজ হয় কেমন দুঃখে না আজ নির্দয়া হও কেমন? দয়াময়ী হয়ে মা গো, দুঃখ করো না দুঃখে। আজ কেমনে বাঘের মুখে বাঁচিয়ে তুমি, বাঘের মুখে বাঁচিয়ে তুমি, কুমিরের গালে দাও কেমন? দয়াময়ী হয়ে দুঃখ করো না, তাই হলে আজ কেমনে দয়াময়ী তুমি হয়ে মা গো। ওই কুমিরের পিঠে আমি যেতে পারবো না দুঃখে মা। আজ তোমায় ফিরে যেতে হবে দুঃখে। মাগো, শত কষ্ট হলেও আজ আমি তোমায় বিদায় দেব দুঃখে। মা, আচ্ছা আমার পুত্র শেখো, শেখোর সাথে যাও তোমার বাকুলে। বেশ মা, তোমার মা যাওয়ার যদি- সময় তুমি আমায় কথা দাও, আমি যদি বিপদে পড়ি তুমি এইভাবে আমার পাশে থাকবে। দুঃখে
এই 18 ভাটির মাঝে সর্বপ্রথমে তুমি আমাকে আম্মি জান বলে ডেকেছো দুঃখী। বাহ, তুমি যেখানে বিপদে পড়বে একটিবার আম্মি জান বলে ডাকবে দুঃখী। ও গো আমি জান, আমি তোমার ডাকে সাড়া দেবো দুঃখী। কুমিরের পিঠে বসে যাওয়ার সময় শুধু একটি কথা বলে যায় আমি জান, দুঃখী ওরে হাজারো সালাম আম্মা, হাজারো সালাম, হাজারো সালাম, হাজারো সালাম, হাজারো সালাম, হাজারো সালাম, হাজারো সালাম, হাজারো সালাম। আমার দুটি কেমন আছি? কত রাত কেটে গেছে, কতদিন হয়ে গেছে গো মা। আমার বেটা আমি তো ভাগুনে দেখতে পাচ্ছি না। ওরে বেটাটি এবার মামা বলে ডাক ডাক বেটা, আর আমি দেখতে পাচ্ছি না রে বেটা। আয়না আয়না তোর ওই চাঁদ বদলে আমি চুমু খাবো রে বেটা। কতদিন হয়ে গেছে, কত রাত কেটে গেছে, আমি তোকে দেখতে পাচ্ছি না। কোথায় আছিস, কেমন আছিস? একটিবার আমাকে আমি বলে ডাক না রে বেটা। একটিবার আবার আমি বলে ডাক না রে বেটা। ওরে প্রাণে পাখিটা তারই আশা একলা কাঁদি ঘরে, আর মরে যাব চলে যাব দিয়ে গেল ফাঁকি। আজ মরে যাব চলে যাব দিয়ে গেল ফাঁকি। আমি কান্দাকি তার সাইয়াদ একলা বসে কাঁদি আমি, কান্দাকি তার সাইয়াদ একলা বসে কাঁদি আমি, মরে যাব চলে যাব দিয়ে গেল ফাঁকি, চলে যাব মরে যাব দিয়ে যাব ফাঁকি। আরে সেই যে গেলি ওরে তুকে ফিরে এলি না, ও বাজিনি কাঁদে রে মা তোরি পথ চাইয়া। সে যে গেলি ওরে দুঃখে ফিরে এলি না, আয়না বেটা, আরে জানো আয়না বেটা, আমার কাঁদি বলে ডাক। অবাগিনী মা। আরে ফিরে আয় রে দুকে ডাক দে আমি ফিরে আয় রে ওরে বেটা ডাক রে আমি মরে যাব চলে যাব দিয়ে গেল ফাঁকি, মরে যাব চলে যাব দিয়ে গেল ফাঁকি।
যাব দিয়ে গেল ফাঁকি মরে যাব চলে যাব ভাবি কে বলো তো আমাকে ভাবি ভাবি বলে ডাকছে কে গো আমার দুটো বেটা তো বাড়ি নেই কে এসেছো আমাদের বাকুলে গো ও ভাবি পিছন ফিরে দেখো আমি ধনা ভাবি কি মনে করে এসেছো কই আমার দুটো কই আমার দুটো কত দূরে আমার দুটো কে দাও আমার দুটো ভাবি আমরা মহল করে ফিরে এসেছি সপ্ত টিঙ্গা মম্মধু পরিপূর্ণ করে ফিরে এসেছি আমার ভাই মনাই ফিরে এসেছে মাঝিগণ ফিরে এসেছে আমি সেই মম্মধু বিক্রয় করে হয়ে যাব মরিচ হাটির ভাবি তারপরেই আমার দুটো বেটা কোথায় দাও ও কথা বাদ দাও না ভাবি খালি দুঃখে বেটা কেন আমি তো আছি শয়তান ঠিক করে বলতো শয়তান আমার চোখে দিকেছে আমার বেটা কোথায় ভাবি ধন আমার বেটাকে দেখ ভাবি কেমন করে যে বলি ভাবি আমি মহল করে মম্মধু পরিপূর্ণ করে ফিরে এসেছি আমি কেমন করে যে বলি ভাবি কি হয়েছে জানো কি হয়েছে ধনা মম্মধু 18 ভাটি কেদোখালির জঙ্গলে পরিপূর্ণ করে ফিরে আসার সময় তোমার লড়কা আমার বেটা দুটোকে নৌকার উপরে রেখে গিয়েছিলাম এসে যখন দেখি আমি কেমন করে যে বলি দুঃখে বেটা ধনা বল দেখি বল ঠিক করে বল দেখি দুঃখে বেটার নৌকার মধ্যে নেই যত খুশি গালাগালি দাও আমার কত ভালো লাগে তুমি রেগে গেলে না আমার খুব ভালো লাগে শোনো ভাবি রেগে যেও না দুঃখে বেটা নৌকোর মধ্যে ছিল আমরা এসে সবাই খোঁজাখুঁজি করলাম নৌকো ছাড়া গেল জঙ্গলে এদিক ভাই চলে গেল মাই মনাই ওদিক মাঝিগণ চলে গেল কেউ পেল না আমি যখন সোজা জঙ্গলে যাই গিয়ে দেখি এই জামাটা পড়ে আছে দূর হয়ে যা ভাবি তোর মনে ছিল শয়তান দাদু ভাবি সেদিনের কথা মনে পড়ে পূর্ব পাকিস্তান আফগানিস্তান যুদ্ধের সময় তুমি আমাকে অপমান করেছিলে বড় ভাইজানকে আমি ছলে বলে কৌশলে জান্ত খবর দিয়েছে আজ ছলে বলে কৌশলে পথের কাঁটাটা আমি ধুলোয় মিশিয়ে দিয়েছি আজ আমি তোমাকে নিয়ে ভাবি তুমি আমাকে মারবে মারো 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 শয়তান দাদা এই নিষ্ঠুর ধনা আমি চলে যাচ্ছি ভাবি বোনা
তুমি বাঁকুড়ে বসে কাঁদো, আমি হয়ে গেলাম মরিচ হাটের বাতাসা। নিষ্ঠুর দোনাহারে ও তুই কাল চিনিস রে ভাবি আরে তোরা সবাই বিদায়নি তোরা সবাই বিদায়নি না দুটোর কথা লেখে এনি রে আমার আম্মু জান না জানি আজ আমার জন্য কেটে কেটে কোথায় হারিয়ে গেছে। ওকে আমি জান আমি একবার এই পথের মাঝে তোমায় খুঁজে দেখবো তুমি কোথাও আছো কিনা। আম্মি যান ওগো বুড়িমা তুমি এই পথের ধারে এমন ভাবে পড়ে আছো কেন? বুঝতে পেরেছি তোমার বুঝি খুব শরীর খারাপ তাই তুমি উঠতে পারছো না তাই না? আমি তোমায় ধরে নেবো। ওগো আম্মি যান তুমি এমন ভাবে এই মাটির মধ্যে পড়ে আছো কেন? ওগো আম্মি যান ওঠো না, দেখো না তোমার দুঃখে তোমার কাছে ফিরে এসেছে। আম্মি যান আমার আজ আমার তাকে সারা দিচ্ছে না কেন? ওগো মা বলো তুমি আমায় বলেছিলে মা দুঃখে যদি পরিণতি একটিবার বলি মা বলো আমি ধরি মা বলো একটিবার বলো না মা আমার তাকে কেন সারা দিচ্ছে না? বলে না মা বলে না। দুঃখে রে মা একটিবার দরিয়ার পানি নিয়ে আমার নাম স্মরণ করি তোর আমি জানে চোখে মুখে বুলিয়ে দি বাবা। বুঝেছি তাই ভাই তবে তাই হবে। এই মুহূর্তে আমি করি আর পানি দিয়ে আমার আম্মি জানে কিছু শিখিয়ে দিয়ে বলবো জয় বাবা নবীর জয়, জয় বাবা নবীর জয়, জয় বাবা নবীর জয়। अरे बेटा আমাকে আপনি বলে ডাকবি না? আয়না রে বেটা। আমার দেহটা জুড়ে গেছে
আমি মানে কি আমার দুটো তো অনেক অনেক দূরে গেছি, আমার আমার দুটো তো আসতে পারবে না। দেখো না আমি জান, আমি তোমার দুঃখে, আমি তোমার তুমি কেঁদো না আমি জান। মা বনবিবি কি পাই দেখো না, আমি তোমার কোলে আবার ফিরে এসেছি, তুমি কেঁদো না মা। তুমি অমন করে কেঁদো না আমি জান। দেখো না আমি আবার তোমার কোলে ফিরে এসেছি আমি জান। আমার যেমন শাস্তি দিয়েছে ওই ধনা চাচার মোনা চাচার উচিত মতো তুমি ওদের দুজনকে শাস্তি দেবে রে বেটা। বেশ আমি জান, তোমার কথা মতো তবে তাই হবে। তবে আমি জান, তুমি জান চাচাজির সঙ্গে বনে যাওয়ার সময় তুমি আমায় কথা দিয়েছিলে, বলেছিলে আমি যদি ফিরে আসি ওই নগরতে আমি ভিক্ষা করে নিয়ে মা বনবিবির নামে আমি হাজত দেবো রে বেটা। আর বিলম্ব কেন আমি জান, এই মুহূর্তে চলো না নগরতে মা মনে নেই, আমরা সে মা বনবিবির হাজত দেব। তাই চলো বেটা। এই দেওয়ার ওগো মা, চলো না আর বিলম্ব না করে এই মুহূর্তে নগর থেকে মা মনে নেই মা বনবিবির হাজত বেটা চলো না বেটা, চলো না আমরা দুই মাই বেটাই কি ভিক্ষা করিয়ে দিই, আজ মা বনমাতার নামে পূজা দেব। ওগো ভিক্ষা দাও গো নগরবাসী, ও মায়া আমি জানাম দুঃখী সন্তান ফিরে পেয়েছি, তোমরা সন্তান ফিরে পাবো গো। ভিক্ষা দাও গো নগরবাসী, দুঃখী গো ভিক্ষা দাও গো নগরবাসী। আমাকে গয়াছো মহাদানি মাগো, ভিক্ষা দিয়ে যাবেন গো। ভিক্ষা দাও গো নগরবাসী, আমরা জানো দুঃখী গো ভিক্ষা দাও গো নগরবাসী, আমরা জানো দুঃখী গো। ও মায়া পিয়া মোহন ও ভাজিনি মাগো, এই ভাব সংসার ভিক্ষা দাও গো নগরবাসী, আমার মায়ের হাজর গো। আর তোমাদেরই ভিক্ষালে দেব মায়ের হাজর গো। আর
জাগ্রতে ভিক্ষা করে নিয়ে এসেছি রে বেটা। এইবারে মায়ের নামে আজ আজ গান হাজত দেব রে বেটা, মায়ের নামে হাজত দেব রে বেটা। তাই তো মা বনবিবির কৃপায় আজ আমরা আর গরিব নেই। এই মুহূর্তে আমি হয়েছি এই বড়িঝাড়ির বাচ্চা। এই কি আছে এই মুহূর্তে ধানা মোলেকে জিঞ্জির পরিয়ে আমার কাছে নিয়ে আয়। এই কি আছে ছেড়ে দে, ছেড়ে দে, আমাকে এখানে বন্দি করে আলি, ছেড়ে দে। আপনি বলেছিলেন ধনাকে বন্দি করে আনতে, আমি ধনাকে বন্দি করে এনেছি। তোমরা এখানে এসো। আজকাল আমি আসি হুজুর। ওরে ধানা মোলে দুঃখে বেটা, অনেক আঘাত করেছিস তাই না? তাই এই মুহূর্তে এই বাচ্চা হতে তুই শাস্তি প্রদান করবি। এই মুহূর্তে আমি নিজের হাতে তোকে কদল করে বাধা না বলে। দুঃখে বেটা, তুমি কি বলছো বাপ? দুঃখে, তুমি আমাকে ছেড়ে দাও। দুঃখে, আমাকে ছেড়ে দে বাবা, আমাকে ছেড়ে দে। না না, তুই আমাকে মারিস না, তুই আমাকে মারিস না বাবা। এই মুহূর্তে আমি তোমাকে নিজের হাতে কুরবানি দেবো। কদলের জন্য তৈরি হ। না, আমি আমি তোকে আবার বলছি বাবা, দুঃখে ওরে বেটা, আচ্ছা আমি তুই যেমন আমার একটি বেটা, তোমার চাচা আমার তেমন একটি বেটা। আমি তোমার চাচাকে ক্ষমা করে দিলাম বাবা। মা হ্যাঁ, তাহলে আমি যে কষ্ট ভোগ করেছি শাস্তি পাবে ওরে না বেটা, শাস্তি হবে রে বেটা। তুমি যেমন আমার একটি বেটা, তোমার চাচাও আমার তেমন একটি ভাবি, ভাইজান। ভাবি, আমি অন্যায় করেছি ভাবি। আমি তোমার দুঃখে বেটাকে নিয়ে আমি কেতো খালি চরে লাগিয়ে দিয়ে এসেছিলাম ভাবি, তাই আমি অন্যায় করেছি ভাবি। ওগো ভাবি, চলো সেই ফকির সাহেবের কাছে গিয়ে যা বিচার করে দেবে আমরা সেই বিচার মেনে নেব ভাবি। বেশ, তাই চলো ভাইজান। তাই চলো। তোমার কথা মতো এই মুহূর্তে এই ধনা চাচাকে আমি জিঞ্জিরি মুক্ত অগো চাচা, দুঃখে মায়ের কথা মতো আমি তোমায় মুক্তি করেছি। কিন্তু তুমি যে আমার কথা দিয়েছিলে বোন হতে বাধা মহল থেকে ফিরে আসার পর ওই মোহাম্মদুর অর্ধেক অংশ আমার ভাগ্য। বেশ, আমি তোমাকে কথা দিয়েছি যখন, শুধু মম্মধু নয়, আমি পুরোটাই মম্মধু আমি তোমাকে দিয়ে দিলাম বেটা। বেশ, তবে তাই হবে। এই মুহূর্তে আমি আমার মা বোন বিবিকে ডাকবো। আমার আম্মি যান ওই বোন বিবির চরণে হাজির দেবে। বেশ ভাবি, আমি নিজের মুখে যখন অন্যায় স্বীকার করে নিলাম, ভাইজান, তোমাকে যাওয়ার সময় কথা দিয়ে গেছিলাম মম্মধু অর্ধেক দেবো, পরিপূর্ণ করে দেব। হ্যাঁ আর বলেছি। জানের বদলে জান। আমি যখন দুঃখে বেটাকে শাস্তি দিয়েছি, তাই আমার বেটি চম্পার সঙ্গে আমার বেটা দুঃখের শাদি দেব। তাই হবে। তাই ভাবি, দুঃখে বেটাকে একবার জিজ্ঞেস করে দেখো ও রাজি আছে কিনা। বেশ, আমি জিজ্ঞাসা করবো। ওরে বেটা, আম্মি যান তোমার চাচার একটি কন্যা আছে, নাম চম্পা। তার সাথে তুমি শাদি করবে তো বেটা? কেমন করে হয় চাচা যে আমার আপন হয়ে কেমন করে হয় মা? ওরে বেটা, চাচা আপন, চাচি বর, চাচির মেয়েকে বিয়ে করে। চমৎকার, চমৎকার। তবে তাই হবে। এই মুহূর্তে আমি আমার মা বোন বিবিকে ডাকবো। আমার বোন বিবিকে অনুমতি দেয়, তাহলে এই মুহূর্তে ওই চম্পার সঙ্গে আমি শাদি করবো। হ্যাঁ বেটা, বেশ ভাবি, আমি আবার চম্পা বেটিকে ডাকছি। দেখি
আমার চম্পা বেটি রাজি আছে কিনা। ও মা বনবিবি দেখো একটু ওরে বাসি চম্পা তোমার বেটি, চম্পা বেটি, চম্পা বেটি, আমি সিদ্ধান্ত নিয়েছি ওই দুঃখী বেটার সঙ্গে তোর সাজু দেব। ওরে আমি কথা দিয়েছি বেটি, তুই কি রাজি আছিস? আব্বাজান আপনি যা বলবেন। ভাবি আমার চম্পা বেটি রাজি আছে ভাবি। বেশ, আগে তুমি বনবিবিকে বনের মাতা বনবিবিকে ডেকে হাজত দেওয়ার ব্যবস্থা করো ভাবি, তারপরেই দেব আমার চম্পা বেটির সঙ্গে দুঃখে বেটার শাদী। আগে হাজত দেওয়ার ব্যবস্থা করো ভাবি। ভাই কিন্তু মৌলি সাহেবকে ডাকো। ও মৌলানা সাহেবকে ডাকতে হবে তাই তো? মৌলানা সাহেব, আমি চাই আমার বনবিবি মা আমার শাদিতে উপস্থিত থাক, আর সেই শাদির পরে তুমি মা বনবিবিকে হাজির করে যাবো। দেবো বেটা, কত যখন দিয়েছি আমি হাজত দেবো। ও মা বনবিবি একটিবার তুমি আমার ডাকে স্বাগত। দেখি মৌলানা সাহেব, আমি অন্যায় যখন করেছি আমি অন্যায়টা মেনে নিয়ে আমার দুঃখী বেটার সঙ্গে আমার চম্পা বেটির শাদী দেব, তাই তোমাকে ডাকলাম। তুমি আমার বেটা দুঃখের সঙ্গে বেটি চম্পা বেটির শাদী দিয়ে দাও। আমি এখনই শাদীর ব্যবস্থা করছি। বেশ বেশ, আমি মৌলভী সাহেব, বড়ই ঝাড়িতে ঘর, নামে ধনা মহলে, তার একটি মাত্র কন্যা, নাম চম্পাবতী। বেয়ার ছেলে দুঃখের সঙ্গে আমি শাদী দিতে চলেছি। ৯,৯৯৯ টাকা ৯৯ পয়সা আমি দেলমোহর বাঁধিলাম। তোমরা দুজনেই বলো কবুল কবুল। চম্পা বেটি কবুল কবুল করেছে। ৯,৯৯৯ টাকা ৯৯ পয়সা আমি দেলমোহর বাঁধিলাম। তোমরা দুজনেই বলো কবুল কবুল। দুঃখে বেটা কবুল। ৯,৯৯৯ টাকা ৯৯ পয়সা আমি দেলমোহর বাঁধিলাম। তোমরা দুজনেই বলো কবুল কবুল। দুঃখে বেটা চম্পা বেটি কবুল করেছে, কবুল করেছে, কবুল করেছে। মৌলানা সাহেব, শাদী তো হয়ে গেল, এবারে কিন্তু আমার দুঃখে বেটা চম্পা বেটি সবাই মিলে মানত করেছিল ওরা হাজত দেবে, তাই আপনি একটু হাজত দিয়ে দেন কেমন? বা হাজতের ব্যবস্থা থাকলে এখানে নিয়ে আসুন। আপনারা কেউ চলে যাবেন না, হাজত হয়ে যাওয়ার পরে যাবেন কেমন?
আমাদের মা বন্ধুকে হাজত হবে। আপনার যদি কেউ এসে হাজতে মাকে হাজত দিতে চায়, আপনারা আসবেন, এসে মাকে হাজত দিতে পারে। আপনারা কেউ যদি মা বন্ধুকে হাজত দিতে চান, আপনারা এসে হাজত দেবেন। ওরে হাজত নামা আজি হয় গো আমার, আজি বন বিবি চরণে হাজত নামা হয় গো আমার বন বিবি চরণে। আর কে গয়াছো মহাদানিয়ে না হাজত আমি আজি করিবে গো। আর কে গোয়াছো মহাদানি আজি 10টি টাকা দান করিবে গো। নীরা বড় বাবু দানি বলে এসে হাজতে দান করে গেল গো। আর বকুল বাবু বড় দানি আছে 20টি টাকা দান করিল গো। আর কে গেছো বড় দানি আজ হাজতে দান করিল। নবকুমার দানি বলো না 10টি টাকা দান করে গো। আস্তে যাই হোক, আপনারা সবাই এসেছে যেরকম পেরেছেন দান করেছেন। পূজা কমিটিকে আমি অনুরোধ করবো মা বোন বিবির কাছে বড় মনে মুক্ত মনে এসে মাকে মুক্ত হচ্ছে সব থেকে বড় দান করে যাবে। পূজা কমিটি থেকে এসে বিশ্বনাথ মন্ডল আজ মহানদানি এসে মা বোন বিবির হাজতে 50 টাকা দান করেছি। আপনারা আসুন ওনার মতো দানের ঘরে দানি হয়ে যে যেরকম পারবেন মায়ের হাজতে দান করে যাবেন। প্রতিমা মন্ডল আজ মাকে 10টি টাকা দান করেছি হাজত নামাই। আপনারা আসুন মা বোন বিবির চরণে যে যেরকম পারবেন 11 টাকা 21 টাকা 10 টাকা 2 টাকা 3 টাকা যে যেরকম পারবেন হাজতে এসে মাকে দান করে যাবেন। হাজিরনামা হয়ে যাওয়ার পরেই আমরা ফিরে যাবো আমার যাত্রাপালাই এবং সমাপ্ত করব আমাদের যাত্রাপালা সমাপ্ত। অজয় মন্ডল বড়দানি আজ হাজতে 10টি টাকা দান করে গেছেন। মালাতি মন্ডল উনিও আজ 10 টাকা মা বনবিবির হাজতে দান করে গেছেন। আসুন মা, এইখানে আমাদের মা বনবিবি গান সমাপ্ত হলো। জয় মা বনবিবি।